সেই ঐতিহাসিক 22শে জানুয়ারি আজ অযোধ্যায় রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠাতা দিবস। এই প্রাণ প্রতিষ্ঠাতা দিবসকে কেন্দ্র করে নিউ টাউন সুলঙ্গরি কলোনি গৌরাঙ্গ নগরে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শোভাযাত্রায় 8 থেকে 80 সকলেই অংশগ্রহণ করেছে। একদিকে যেমন প্রধানমন্ত্রী অযোধ্যায় ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করছেন, তেমনি অন্যদিকে সারা দেশ জুড়ে সাধারণ মানুষরা কিন্তু রামচন্দ্রের প্রতি ভক্তি উৎসর্গ করছে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, সারা বিশ্বের মানুষ কিন্তু রাম নামের শোভাযাত্রায় অংশগ্রহণ করছে এবং সারা বিশ্বে ভগবান রামচন্দ্রের পূজা অনুষ্ঠিত হচ্ছে। এতে সারা বিশ্বের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 1। এবার রাম মন্দিরের 500 বছর অপেক্ষা, তারপরে কিন্তু রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠিত হচ্ছে আজকে 22শে জানুয়ারি। সেই উপলক্ষে কিন্তু রাজারহাটে গৌরাঙ্গনগরে কিন্তু সনাতন প্রেমীরা, রাম ভক্তরা কিন্তু আজকে কিন্তু একটি মহা মিছিলের আয়োজন করেছে। দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত কিন্তু এখানে মিছিলে পা মেলাচ্ছে, শোভাযাত্রা পা মেলাচ্ছে। আমার সাথে রয়েছে একজন ভক্ত রয়েছে, তার সাথে কথা বলবো। আজকে তো রাম মন্দিরের রামের প্রাণ প্রতিষ্ঠা, কি বলবে, কি আবেগ কাজ করছে, মনে কি খুশি আনন্দ, কি বলবে? সমগ্র ভারতবর্ষ গোলামিকে ছেড়ে আজকে স্বাধীনতার প্রথম সূর্যোদয় দেখলো। এই আনন্দে আমাদের এই গৌরাঙ্গনগর অঞ্চলের সাথে সমগ্র ভারতবর্ষ যে আবেগে ভাসছে তার নাম হলো রাম মন্দির। রাম আমাদের কৃষ্টি, রাম আমাদের কালচার, আমাদের আস্থা, আমাদের ভরসা, আমাদের ঐক্য। রাম আমাদের হৃদয়ে। আমাদের ভারতবর্ষে রাম ছাড়া, রামের বিকল্প ছাড়া আর কিচ্ছু হতে পারে না। এই নাম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আগামীতে নতুন সূর্যোদয় হবে। সমগ্র ভারতবাসী বুঝবে, এই পশ্চিমবাংলাবাসী বুঝবে যে ভারতবর্ষের সনাতনী ঐক্যের জন্য, সমগ্র রাম রাজ্যের প্রতিষ্ঠার জন্য আমরা ভগবান শ্রী রামচন্দ্রকে আমাদের হৃদয়ে আনতে হবে। তাদের কৃষ্টি কালচারকে আমাদের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। এখন আমেরিকায় রামের নাম হচ্ছে, ব্রিটেনের রামের নাম হচ্ছে, ফ্রান্সে, সারা পৃথিবী জুড়ে রামের নাম হচ্ছে। একজন সনাতনী হয়ে কতটা ভালো লাগছে এটা? সনাতন যা শাশ্বত, যা চিরন্তন, যা আদি, যা অন্ত, যা আবার নতুন, তাহা পুরাতন, তাহার নাম সনাতন। সমগ্র পৃথিবী একদিন সনাতন ছিল, ভবিষ্যতে সমগ্র পৃথিবী সনাতনের দিকে এগোচ্ছে। সনাতনের জয় হোক, শ্রীরামের জয় হোক। এখন ভক্তরা কিন্তু জানাচ্ছে এটা সারা বিশ্বের জয়, এটা রামের জয়। এটা প্রতিটা সনাতনী শুধু নয়, সারা বিশ্বে কিন্তু এই রাম যে প্রাণ প্রতিষ্ঠা সেটা কিন্তু উদযাপন হচ্ছে। রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, কতটা ভালো লাগছে, কতটা আনন্দ বলতে কি সেটা তো আর ভাষা দিয়ে বোঝানো যায় না। তবে একটা কথা বলতে পারি, 1893 সালে এক নরেন্দ্র ভারতবর্ষের, যিনি গোটা বিশ্বের দরবারে এই হিন্দু ধর্মের পরিচিতি ঘটিয়েছিলেন, আর আজকে 2024 ভারতবর্ষের আর এক নরেন্দ্র গোটা বিশ্ব জুড়ে রাম নাম তথা সনাতন ধর্মের জাগরণ ঘটিয়েছে। সুতরাং এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে দুই নরেন্দ্র, একজন পরিচিতি ঘটিয়েছেন হিন্দু ধর্মের, আর একজন গোটা বিশ্বের দরবারে তিনি তার জাগরণ ঘটিয়েছে। গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী আজকে রাম নামে মুখরিত। সুতরাং এটা ভারতবাসীর কাছে একটা বিরাট পাওনা বলবো। আমরা সনাতন ধর্মীরা এজন্য গর্ববোধ করি। জয় শ্রীরাম। এখানে কিন্তু স্বামী বিবেকানন্দের নামে চলে আসলো নরেন্দ্র, আর নরেন্দ্র মোদীর নামে কিন্তু চলে আসলো। অর্থাৎ নরেন্দ্র মোদীর জন্য কিন্তু সারা হিন্দুত্ববাদীরা তারা কিন্তু অনেক খুশি। আজকে তো অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠিত হবে, কতটা খুশি, কতটা আনন্দিত? সারা বিশ্ব হিন্দু সমাজ আজকে উদ্বেলিত, আবেগতাড়িত। আজকে যেভাবে শুধু ভারতবর্ষ নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা বিশ্বের মানুষ যেভাবে নেমেছে রাস্তায়, 500 বছর পর মর্যাদা পুরুষোত্তম রাম তার ঘরে ফিরছে। এ রাখবো কোথায় এই আবেগ? বাদ মানছে না, আনন্দে চোখে জল আসছে। 500 বছর পর রামচন্দ্র তার, ছোট থেকে রামায়ণ পড়ে বড় হয়েছি, যে জায়গায় আবার আমরা ফিরিয়ে আনতে পারছি এই সন্ধিক্ষণে, যুগ সন্ধিক্ষণ। এই জায়গায় যে আজকে রয়েছে, এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আজকে যে এই জায়গায় ইতিহাসের সাক্ষী হতে পারছি, আগামী প্রজন্মকে আমরা বলতে পারবো যে আমরা এই সময়টা ছিলাম। ভগবান রামচন্দ্রকে আমরা তার নিজের গৃহ, নিজের বাস, নিজের জন্মভূমি ফিরিয়ে দিতে পেরেছি। এর থেকে আনন্দের আর কি থাকতে পারে? দীর্ঘদিনের আইনি লড়াই ছিল,
তার মধ্যে দেখা গেলো দুটি জাতিবর্গের মধ্যে এই নিয়ে অনেক বিবাদ সৃষ্টি হয়েছে। আইনের অনেক সুপ্রিম কোর্টের মাধ্যমে জয়, এটা তো একটা বিশাল বড় জয় আইনের মাধ্যমে। অবশ্যই অবশ্যই, তবে শুভ বুদ্ধি সম্পন্ন শুধু হিন্দু সমাজ বলবো না, যে সকল শুভবুদ্ধি সম্পন্ন সে যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক সবাই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, সবাই জানিয়েছে। যারা এখনো এর মধ্যে বিতর্ক করছে আমরা বলবো তাদের শুভবুদ্ধির উদয় হোক। এই মানুষের আবেগকে আটকাতে পারবেন নাকি আপনারা? কেউ পারবে? যারা আটকানোর চেষ্টা করবে তারা বিলীন হয়ে যাবে, তারা থাকতে পারবে না এর মধ্যে। তো রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, বলার মতন নেই, খুব ভালো লাগছে। এটা কি মানে মনে আশা ছিল যে এত তাড়াতাড়ি আমরা রাম মন্দিরে রামের জায়গা পাবো, রামের ভূমি পাবো, রাম প্রাণ প্রতিষ্ঠা পাবো, মনে কি আশা ছিল? আশা তো ছিল, কিন্তু মানে এত উৎসাহ বুঝতে পারছি না যে কি বলবো তোমাদের। বুঝে দেখা যাচ্ছে এখানে কিন্তু যারা আসছে তারা কিন্তু বিশাল মজা আছে। আমরা কথা বলবো, কতটা খুশি? খুব খুশি, খুব খুশি। জয় শ্রীরাম। সবাই কিন্তু খুশি রয়েছে। আমরা কথা বলবো, আজকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, আজকে অযোধ্যায় কতটা খুশি? ভীষণ ভীষণ খুশি, খুব আনন্দ। এটা আমরা আশা ছিলাম, বাসাতে আমরা ভীষণ আনন্দ। দেখা যাচ্ছে যারা এখানে হাঁটছে কিন্তু তারা কিন্তু বিশেষ আনন্দিত রয়েছে, তাদের কিন্তু বিশাল খুশি এবং আনন্দ। কতটা খুশি? হাজারো খুশি, হাজারো খুশি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, जोर से बोलो एक ही नाम, जय श्री राम, जय श्री राम। जोर से बोलो एक ही नाम, जय श्री राम, जय श्री राम। एक ही नारा, एक ही नाम, जय श्री राम, जय श्री राम। एक ही Thank you.